চাচা আপন প্রাণ বাঁচা। 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন। তো তাইলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? টায়ার পাংচার হয়ে যায় তো লাফ দিয়ে উঠি, রিকশাওয়ালারে বলি কিরে, ড্রাইভারে বলি কিরে কিসের আওয়াজ? বলে হুজুর ট্রাকে টায়ার পাংচার হয়ে গেছে, লাফ দিয়ে উঠি। কোনো ক্ষমতা নাই। পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ, ফস খুঁজে পাওয়া যাবে? আপনারা থাকলে আমি দৌড় দুমে এসি বাদিয়া, চাচা আপন প্রাণ বাঁচা। 3-4টা ভাউয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা, ব্যাং আর কি লাভ দিবে? তার সে 3 ডবল লাভ দিয়ে আপনারা পালাবেন, ঠিক কিনা? তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা নকল ক্ষমতার মালিক, আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায়। আমি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই। বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে। বাংলাদেশে এটা বলে জোট করা লাগে। কি করা লাগে? জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, কথা কয় না, মনে কিছু বুঝেই না। জোটের রাজনীতি আছে না নাই? জোট যার বেশি ক্ষমতা তার বেশি, ঠিক কিনা? প্রথমে শুরু হলো 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপর মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে। আল্লাহর জোট করা লাগছে, কোয়ালিশন করা লাগছে। আল্লাহ বললেন, খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই, আমার ক্ষমতার মধ্যে কোনো শরীক দল নাই, আমার কোনো জোট নাই, আমার কোনো কোয়ালিশন নাই। আমি একাই ক্ষমতার মালিক, আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। যিনি প্রেসিডেন্ট, একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায়, এরকম আছে না নাই? গণ অভ্যুত্থান করতে পারলে, আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায়। আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক। মিশরে একটা আন্দোলন হলো, ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। বুঝে শুনে উত্তর দিয়েন। পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না। আচ্ছা, যত জিন আছে মহাবিশ্বে, সব জিনেরা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম, আমরাও আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট। কয় দলীয়? কথা বলেন।
মানুষ, জিন, ফেরেশতা তিন দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি? আল্লাহর ক্ষমতা শেষ? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কি না? সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওইটা বড়, তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লাউহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। এরকম 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ। এই যে পাশের ভারত, এই ভারতও বাংলাদেশের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া প্রায় 150 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি। বুঝতে পারছেন? 30 ভাগ হচ্ছে স্থল, বাকি 70 ভাগ জল। এই পুরোটা মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ। সৌরজগৎ নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন, এই সৌরজগতের একটা ছোট্ট বালিকণার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই সৌরজগতের যে গ্রহগুলো আছে, এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড়। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, বিশাল বড় সাইজের গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ফেলায়, আস্তে বলতে বললে চিল্লায় বলে। ডিজিটাল সিস্টেম, সরকার ডিজিটাল, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল। আশা করি মাইকটাও ডিজিটাল না? আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন? প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, একটার চেয়ে আরেকটা বড়। আসেন, এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাব, যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দেই। তো আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে? রকেটে? হ্যাঁ, রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে, এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটাকে ডিঙানো যায় না। আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969-এ চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তা নাহলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন। তখন তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে, কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না। শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ,
পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ওরা কি পাখির দিকে নজর করে না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়, যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয়, আবার ডানাগুলো ঝাপটে জমিনের মধ্যে নেমে আসে, ওরা কি পাখির দিকে তাকায় না? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে। আপনি